আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাদের জন্য আরেকটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো ঘুম থেকে উঠে আজকে উঠতে উঠতে লেট হয়ে গিয়েছে। এর মধ্যে দেখি যে মা নাস্তা বানিয়ে ফেলছে। অলরেডি মোটামুটি সবার খাওয়া হয়ে গিয়েছে, আমি বাকি ছিলাম। তো আমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নাস্তাটা করে নিলাম। পরোটা আর ডিম ভাজি করে নিলাম, মানে এটা মাই করেছিল, আমি খেয়ে নিলাম। তারপর হচ্ছে দুপুরবেলা রান্না করবে, মূলা শাক নিয়ে আসছে। আর যেহেতু আমার কাছে বড় মূলাটা একদমই পছন্দ না, আমি ওইটা খেতে পারি না, তো আমার জন্যে এই ছোট মূলাটা নিয়ে আসে। তো শাক রান্না করবে, মানে মূলা শাক ভীষণ খেতে ইচ্ছে করছিল চিংড়ি মাছ দিয়ে। তারপর বাজার থেকে শাক নিয়ে আসলো আর আমি শাকটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি। কেটে ধুয়ে একটুখানি ঝরিয়ে রাখলাম। আর এর মধ্যে হচ্ছে গিয়ে আমি ছোট মূলাগুলোকে সুন্দরভাবে কেটে নিলাম রান্না করার জন্যে। কারণ আমি কেন জানি বড় মূলাগুলো খেতে পারি না, ওটা খেতে আমার ভালো লাগে না। কিন্তু ছোট মূলাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এটা আমি সব কিছু দিয়ে, মানে সব ধরনের মাছ দিয়ে আমার খেতে ভালো লাগে। তো অলরেডি মূলাগুলো কাটা হয়ে গিয়েছে, তো আমি খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিলাম যাতে এটার মধ্যে ধুলাবালি থাকে। আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর হচ্ছে আমি এগুলাকে ধুয়ে নিলাম সুন্দর করে। আর এর মধ্যে হচ্ছে মূলা শাকগুলো ঝরানো হয়ে গিয়েছে, কারণ ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম। আর কই মাছ ছিল, কই মাছগুলো আগের দিন এনেছিল, তো ওগুলো হচ্ছে গিয়ে আগেই ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তারপর ওখান থেকে কই মাছ নামালাম। তো কই মাছগুলো নামানোর পরে আমি একটুখানি ভিজিয়ে রাখলাম। আর হচ্ছে গিয়ে মূলাগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম, কারণ অনেক বালি থাকে এটার মধ্যে, তো খুব ভালোভাবেই ধুইতে হয়। আর আমি খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিলাম যাতে করে বালিগুলো চলে যায়। তো আজকে সকালবেলা মোটামুটি ভালোই লাগছিল, কারণ অনেক দিন পর আমি আজকে নাস্তা বানাইনি, কারণ মা বানিয়েছে। মা এমনি তো বানাতে চায়, শুধু আমার জন্যে পারে না। তো আমার যখন দোয়া হয়ে গিয়েছিল, এর মধ্যে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে মা ডাল বসিয়ে দিল। তো ডালটা অলরেডি হয়ে গিয়েছে, ধনে পাতা দিয়ে দিলাম, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এখান দিয়ে মূলাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, কই মাছ দিয়ে রান্না করব তার জন্যে। তো এর মধ্যে শাকগুলো আমি মূলাগুলো কাটার আগেই ধুয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে শাকগুলোকে সুন্দরভাবে জড়িয়ে নিলাম। তো এর মধ্যে চিংড়ি মাছও বেছে নিলাম। চিংড়ি মাছগুলো সুন্দরভাবে বেছে আমি ওগুলাকে ধুয়ে তারপরে রেখে দিলাম। আর হচ্ছে কিছু রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম শাকের জন্যে। যেহেতু শাকটা রান্না করব, একটুখানি রসুনটা বেশি দিব, তাই হচ্ছে গিয়ে সুন্দরভাবে পেঁয়াজগুলোকে আগেই ধুয়ে নিলাম। তো ধোয়ার পরে আমি সেগুলোকে কেটে নিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো আমার যখন কাটা শেষ হয়ে গিয়েছে, আমি এর মধ্যে শাকটাকেও সুন্দরভাবে কেটে নিলাম। তারপর তো চিংড়ি মাছ দিয়ে শাকটাকে বসিয়ে দিলাম। আর এত পরিমাণ মজা হয়েছিল, আমার কাছে মূলা শাক খেতে খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে মাছ দিয়েই বেশিরভাগ সময় ভালো লাগে খেতে, চিংড়ি মাছটা দিয়ে। খালি শাকটা খেতে গেলে একটু তিতো তিতো লাগে, তাই আমার কাছে খালি ভাজি ভালো লাগে না। তো খালি ভাজি কখনো করিও নি, একবার মা করেছিল, তখন নাকি খেতে অতটা ভালো লাগেনি। তো সব কিছু কাটাকাটি করে নিলাম। আসলে রান্না বান্না কাটাকুটি অনেক কষ্টের কাজ,
মানে আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে কেউ এগুলো কেটে ধুয়ে সব কিছু করে দিত, তাহলে আমার কত শান্তি লাগতো। আমার কাজ করতে এখন একদমই ভালো লাগে না, এত কাজ, মানে আমি কখনোই মানে অবসর সময় পাই না। আমার কাছে মনে হয় আমি সারা দিনই কাজ করতে থাকি ঘুমানোর আগ পর্যন্ত, সকাল থেকে উঠে। অবশ্যই এতে করে আমার মায়ের একটু স্বস্তি হয়েছে, কারণ আমি তো আগে বেশি কাজ করতাম না, আমার মাই সব কিছু করতো, আমি শুধু খেতাম। তো দেখা গেছে এখন বেশিরভাগ কাজই আমাকে করতে হয়। আমার মা কাজ খুব একটা বেশি করে না, তারপর আমাকে হেল্প করে। যেমন আমি আমার মাকে আগে হেল্প করতাম, এখন আমার মা আমাকে হেল্প করে। তো হচ্ছে গিয়ে আমার আপু যখন আসে তখন আমাকেই বলে একটু চা বানা, একটু এটা কর, একটু নাস্তা বানা। আমার ভাইও বলে একটু নাস্তা বানা, একটু চা বানা। তো সব কিছু এখন দেখা গেছে যে আমারই উপরে পড়ে, আমি এগুলা সব কিছু করি। আমার কাজ করতে করতে সারা দিন চলে যায়, আমি কোনোই অবসর পাই না। তো যাই হোক, তারপরও তো আমার মায়ের জন্য একটু কিছু করতে পারছি, কারণ কিছুই তো করতে পারিনি বাবা মায়ের জন্যে। তো মাকে একটু হেল্প করা এটাও অনেক বড় একটা ব্যাপার। তো এর মধ্যে শাকগুলো করা হয়ে গিয়েছে, আর আমি তিল রান্না করেছি এখানে। তিল কেউ খেয়েছেন কিনা জানি না, তিল কিন্তু খুবই মজা লাগে খেতে। আমি একদিন তেলের রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তো হচ্ছে গিয়ে তিল রান্না করলাম, তিলটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজা হয়। এর মধ্যে শাকটাও রান্না করে ফেললাম। তো যখন শাকটা রান্না হয়ে গেল, তারপর হচ্ছে গিয়ে আমি ভাবলাম যে একটুখানি মাছটা ধুয়ে নিই। এর মধ্যে মাছটাও ভিজে গিয়েছে, কই মাছটা। তো আমি কই মাছগুলোকে আবার সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি অনেক সময় ধরে, যাতে করে একদম মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপর হচ্ছে গিয়ে মাছটাকে হলুদ লবণ মাখিয়ে কড়া কড়া করে ভেজে মূলা দিয়ে রান্না করে ফেললাম। তো অলরেডি দুপুরবেলার রান্নাবান্না শেষ, খাবারের পালা। তো খাওয়া দাওয়া করবো। এর মধ্যে তো থাকেই আপুদের ভিডিও দেখা, মানে দেখা গেছে যে বাসার কাজ, তারপরে হচ্ছে অনেক বড় একটা কাজ আপুদের ভিডিও দেখা। তো আমার যেহেতু ফোন একটা, আমি মনে হয় ফোনের উপর অনেক অত্যাচার করা হয়, কারণ কি এক ভিডিও করো, তারপরে হচ্ছে ভিডিও ছাড়ো, এই ফোন দিয়েই কথা বলো, তারপরে অনেক অনেক আপুদের ভিডিও দেখো। তো সব কিছু মিলে ফোনটার উপর দিয়ে অনেক কিছু যায়। কিছু করার নাই, যেহেতু আমার ফোন একটা, আমি তাই একটা ফোন দিয়েই সব কাজ করি। সারা দিন আমার ফোনটাকে ঘুমানোর মতো সময় দিতে পারি না, আমার হাতেই থাকে। তো আমি যখন ঘুমাই সেই সময় ফোনটা আমার সাথে সাথে ঘুমায়। তো যখন গরম গরম ভাত দিয়ে তিলের তরকারিটা খেয়েছি, কি বলবো, এত মজা। আমি জানি না আপনারা কে কে তিলের তরকারি খেয়েছেন, কিন্তু অসম্ভব মজা লাগে তিলের তরকারি খেতে। আমি একদিন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কি করে তিলের তরকারি রান্না করা হয়। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে কিছু কিছু আপুদের ভিডিও দেখলাম, কারণ সারাদিনই তো এক এক আপুর পরে ভিডিও ছাড়া হয়। তারপর হচ্ছে গিয়ে একটু আড্ডা দিলাম, তারপরে হচ্ছে ভিডিও দেখলাম। তো অলরেডি এমন করতে করতে বিকেল হয়ে গেল। তো বিকেলবেলা হচ্ছে একটু চা খেতে ইচ্ছে করলো, যেহেতু চা খাবো। তো আমার মা আমার ভাই বলতেছিল যে আজকে একটু রং চা খাওয়ার জন্যে মশলা দিয়ে। তো আমি তেজপাতা, দারুচিনি, এলাচ আর হচ্ছে আদা, এগুলো দিয়ে একদম গরম পানি বসিয়ে দিলাম। তো গরম পানি বসানোর পরে চা দিয়ে দিলাম। তো আজকে রং চায়ে খেলাম লেবু দিয়ে, অনেক মজা লেগেছিল, কারণ আমার কাছে দুধ চাটা বেশি ভালো লাগে খেতে, আর আমি দুধ চাটাই বেশি খাই। তবে মাঝে মাঝে রং চা খাই, তেমন একটা ভালো লাগে না, কিন্তু ইদানিং কেন জানি ভালোই লাগে। সব মশলা দিয়ে রং চাটা খেতে যে কী পরিমাণ মজা। তো এর আগে হচ্ছে বিকেলবেলা 15টা পুরি নিয়ে আসছে, আমার ভাইকে বলেছিলাম পুরি খাবো, এই জন্য সে এমন পুরি নিয়ে আসছে যে এত পুরি কে খাবে।
তো সে বলল যে খা, পুরি খেতে চাইছে, সেজন্য পুরি নিয়ে আসছি। তো এতগুলো পুরি আসলে খাওয়া হয় নাই, যেহেতু মানুষ আমরা 4 জন ছিলাম। তো অনেকগুলো পুরি হয়ে গিয়েছিল, অনেকগুলো পুরি থেকে গিয়েছিল। তো এত গরম গরম ছিল পুরিগুলা, তো পুরি খেয়ে নিলাম। খাওয়ার পরে তো এর মধ্যে চা হয়ে গিয়েছে। তো চাটা আমি নামিয়ে নিলাম, চাটা নামিয়ে আমি ঢেলে নিলাম, হালকা একটু চিনি দিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিলাম লেবু। লেবুটা দেওয়ার কারণে চাটা মানে টেস্টই বেড়ে গিয়েছে। তো আপনারাও মাঝে মাঝে লেবু দিয়ে চা খাবেন, রং চা। এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। দুধ চা তো ক্ষতি করে, তারপরও যেহেতু দুধ চা খেতে মজা, তাই ভীষণ ভালো লাগে। তো ইদানিং আমি দুধ চায়ের সাথে সাথে রং চাটাও খাই। রং চাটাও খেতে খুব ভালো লাগে মশলা দিয়ে, তার মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিলে আরও ভালো লাগে। তো যাই হোক, বিকেলবেলার নাস্তা করা শেষ, চা খাওয়া শেষ। তারপরে কি করব, তারপরে হচ্ছে আপুদের ভিডিও দেখলাম, তো বাসায় আড্ডা দিলাম, কথা বললাম। আসলে এখন এমন একটা কাজ হয়ে গিয়েছে যে সারাক্ষণই মোবাইল হাতে থাকে, আর ভিডিও দেখা হয় আপুদের অনেক। তো এত পরিমাণ মোবাইল হাতে থাকাতে মাথাও ব্যথা করে অনেক, মানে মোবাইলের আলো বা মোবাইল দেখতে দেখতে আসলে প্রচুর পরিমাণ মাথা পেইন করে। তো কি আর করা, তারপরও তো প্রতিদিন এই ফোনের পিছনেই সময় ব্যয় করতে হয়। তারপর হচ্ছে রাতের বেলা রান্নাবান্না করতে হবে। রাতের বেলা কি খাবো চিন্তা ভাবনা করতেছিলাম। তারপরে খুব ইচ্ছে করলো যে খুদের বাতের চচ্চড়ি, এটা আমরা অনেকে বোয়া বলে, কিন্তু আমাদের বাসায় বা আমাদের গ্রামের বাড়িতে এটাকে খুদের বাতের চচ্চড়ি বলে। তো চচ্চড়ি বানিয়ে নিলাম, মানে মাই বানিয়েছে, আমি না। তার সাথে শুটকির ভর্তা করেছে, চাপা শুটকির ভর্তা, ঝাল ঝাল, আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছে। তো সব কিছু মাই করে নিয়েছে, আমি আর কিছু করিনি আজকে। তো আমার আর খাবার পরিবেশন করতে ইচ্ছে করছিল না, কারণ আমার এখন কাজ করতে করতে এমন অবস্থা হয়েছে যে কাজ দেখলেই ভয় লাগে, আর কাজ করতে ইচ্ছে করে না। তো সব কিছু মা করে নিল। তো খুদের ভাত এত পরিমাণ ভালো লাগে, ভর্তা দিয়ে খেতে খুবই মজা লাগে। এটা অনেক আপুরাই পছন্দ করে, আমি জানি সবাই এটা কম বেশি খায়। আমি অনেক আপুদের ভিডিওতে দেখি যে তারা এটা তৈরি করে। তো আমাদের বাসায়ও মাঝে মাঝে এটা রান্না করে, খেতে খুবই ভালো লাগে। আর অনেক ধরনের ভর্তা করে, যেহেতু রাতের বেলা আর মায়েরও এত ভালো লাগছিল না, তাই শুটকির ভর্তাটাই করে নিল। তো আমি রাতের বেলা তার সাথে একটু আলু বোখারার চাটনি নিয়ে নিলাম। খুদের ভাত, মুরগির মাংস, শুটকির ভর্তা আর আলু বোখারার চাটনি দিয়ে খুব মজা করে রাতের খাবারটা খেয়ে নিলাম। তো এই তো ছিল আজকে সারাদিনের একটা ডেইলি ব্লগ। সারাদিন অনেক কাজ করলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে কি রাতের বেলা খাওয়া দাওয়ার পরে ঘুমানোর পালা। আবার আরেকটা দিনের সকালের অপেক্ষা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার সকালবেলা থেকে কাজ শুরু করা, আবার একটা ব্লগ করা। তো সব কিছু মিলিয়ে সারাদিন শুধু কাজের উপরে, আমার চারিদিকে কাজ ছাড়া আমি কিছুই দেখি না। আমার কাছে মনে হয় সকাল হওয়া মানে আমি চিন্তা করতে থাকি, আহারে সকালবেলা উঠেই তো আবার কত কাজ করতে হবে, কত কিছু করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।